যেটা তোমার জীবনের জন্য কোনো না কোনো অংশে যেটা তোমার জীবনের জন্য অসম্ভব, এটা রব জীবনে কখনো ফরজ করেন না। আর যেটা ফরজ করেন এটা জীবনে কখনো অসম্ভব হবে না। ইভেন ঈদের নামাজ পড়ে না এরকম মানুষের সব। আচ্ছা, ঈদের দিনে ঈদের মাঠের পাশে যেই দোকানগুলো বসছে, মেলা যে দোকানগুলো বসছে, ওই দোকানদাররা ঈদের নামাজের সময় মসজিদে আসেনি? এটা বছরে কয়বার? যে কমপক্ষ ঈদের নামাজের 2 রাকাত পড়তে পারে নাই, তাকে রিজিক দেওয়ার জন্য রবের ঠেকা লাগছে কেন? আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর আর করবো না কাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা। বলেন বলেন বলেন, ফজর আর করবো না কাজা। আবার বলেন। কেউ বলবেন আমি তো ফজর পড়তেই পারি না, কেউ বলবেন আমি তো ফজর পড়তেই পারি না। বন্ধু, যেটা তুমি পড়তেই পারবা না এটা জীবনে কখনো রব ফরজ করবেন না। যেটা অসম্ভব সেটা ফরজ হবে কেন? যেটা ফরজ হবে সেটা অসম্ভব হবে কেন? ঠিক কি বুঝছেন বলেন? কিটা বুঝছেন? হ্যাঁ, অসম্ভব কোনো কিছু ফরজ হয় না, ফরজ হয় না, আর যেটা ফরজ হয় সেটা অসম্ভব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বলছি? যেটা ফরজ এটা অসম্ভব না। আচ্ছা, এখন আইসা যদি কোনো হুজুর আইসা বলে এই ফুলটা যে খাইবেন তার 100 টাকা পুরস্কার, মাথা খারাপ, এটা খাওয়ার জিনিস কি 1 লাখ টাকা পুরস্কার। এই টিস্যুটা যে খাইবেন, এই টিস্যুটা যে খাইবেন 1 লাখ টাকা পুরস্কার। মাথা খারাপ, খাইব কেউ? খাইতো না। আরে মাথা খারাপ, এটা খাই মরতাম নি। বলেন না কথা, বলেন না খাবে। হ্যাঁ, এটা খাওয়ার জিনিস না তো। এই ফুলটা তো কি নয় বলেন না? এটা প্লাস্টিক, এটা খাওয়ার জিনিস নয়। এটা লোহা, এটা খাওয়ার জিনিস নয় না। যেটা তোমার জীবনের জন্য কোনো না কোনো অংশে যেটা তোমার জীবনের জন্য অসম্ভব, এটা রব জীবনে কখনো ফরজ করেন না। আর যেটা ফরজ করেন এটা জীবনে কখনো অসম্ভব হবে না। বুঝাতে পারি নাই? হ্যাঁ, জীবনে কখনো যদি অসম্ভব হয়, প্লেনে উঠছে অসম্ভব, বিমানে উঠছে অসম্ভব, এবার রব বলেন যাও, যেটা অসম্ভব আজকের জন্য যদি অসম্ভব হয় অন্য সময় কাজা করে দিও। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয় না? হ্যাঁ, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি, নিজের প্রাইভেট গাড়িতে নিজে আছেন, দাঁড়াবার কোনো সুযোগ নেই, আমার এলান হয়ে গেছে। দাঁড়াবার কোনো সুযোগ নাই, কি করবেন না আমার কোনো সুযোগ নেই, মসজিদও দেখতেছেন না, দাঁড়াইলে হাজারো গাড়ি কষ্ট পাবে। এবার রব যেন বলেন যাও, এখানে কিছুটা অসম্ভব, এই জন্য পরে কাজা করে ফেলিও। অপশন আছে না নাই? এখন আপনি কি অপশন বানাইলেন ফজরকে? হ্যাঁ, কি? হ্যাঁ, মনে রাখো, ফজরেও ঘুমাবেন আর কবরেও ঘুমাবেন, 2 ঘুম একসাথে হবে না। কি বলছি? কি বলছি? ফজরেও ঘুমাবেন আবার কবরেও ঘুমাবেন, একসাথে 2টা হবে না। এশা, আল্লাহর নবী বলেন বাহ 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 বাহ, রাসূল বলেন যে এশা আর ফজর মসজিদে যায় তাকে মুমিন বলে ফতোয়া দিয়ে দাও। বাহ বাহ। রাসূল বলেন যে এশা আর ফজরে মসজিদে যায় তাকে জান্নাতি বলে সিদ্ধান্ত শুনিয়ে দাও। রাসূল বলেন যে এশা আর ফজর জামাতের সাথে পড়ে সারা রাত জাগ্রত থাকলো বলে ফতোয়া লাগায় দাও। কি শোনাবো আপনাকে ফজরের কথা? ফজর ছাড়া যে জাতি, এই জাতির দুর্ভাগ্য কি হচ্ছে কি হবে রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। এই জন্য একটা প্রজন্ম তৈরি হও, সব যুবক তৈরি হও যে আমরা আমাদের জাতিকে, আমি আমার কওমকে, আমি আমার গ্রামকে ফজর পড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইন, একটা দল তৈরি হও। আমি একটা দল করছি, আমার দলের নাম ফজর প্রজন্ম। এর দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, সদস্য হলো যে যে আমাকে ভালোবাসে সে। কি
এরকম জানলে 2 বছর আগে নিবন্ধন করাই লইতাম, অন কোনো দলের লগে জুড়ে যেতাম তো আমার নমিশন দিয়ে দিত। মানুষ নাই, 2 জন দল করছে, হেঁটে দিয়ে গঠন করছে, কিন্তু ভুয়া ভুয়া, বাস্তব না বাস্তব। একজনের নিবন্ধন করছে, এক দলের নিবন্ধন করছে, সাংবাদিক গেছে দলের অফিস খুঁজতে, দেখে যে যাত্রাবাড়ি না গোলশান ওইদিকে ছোট্ট একটা ভাতের দোকান, হেতে হলো হেতার বউ হলে ম্যানেজার, হেতে হলো মেসিয়ার, ভাতের দোকান, হেতে হলো দলের প্রধান, বউ হলো সেক্রেটারি জেনারেল। দল, বাংলাদেশের দল, বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলি দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। বলেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। দেশের চেয়ে ইসলাম বড়। বলেন, দেশের চেয়ে কি বড়? হ্যাঁ না, দেশের চেয়ে ইসলাম বড়। কারণ আমার কবরে আমি কোন দেশি এটা প্রশ্ন হবে না, আমার হাসরে আমি কোন দেশি এটা প্রশ্ন হবে না। তাহলে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। আমি আমার ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো। ঠিক। আর ইসলাম সূচনা, ইসলামের সূচনা ইমান দিয়া, আর ইসলামের সূচনা ফজর নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলো। আজীব না? ইসলামের সূচনা কি দিয়া? ইমান আর ফজর। বলেন, ঈমান আর ফজর। আবার বলেন, ঈমান আর 0171 01711। তো জিরো বাদ দিয়া এই মোবাইল কবে যাবে? তো ফজর বাদ দিয়া এই ইসলাম কবে আসমানে যাবে? বুঝে বলেন। দেখো বন্ধু, দেখো বন্ধু, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এখানে 5, এখানে 5। এত 5 কেন? শুধু গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। দেখো বন্ধু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। দেখো বন্ধু, আরো আছে গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। বলো, গোশত, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। দেখো বন্ধু, আরো আছে পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। দেখো বন্ধু, আরো আছে ইট, বালু, সিমেন্ট, রড, পানি। ঠিক। সুবহানাল্লাহ বলেন। এই 5টা কোনটা কোনটা বাদ দিলে ভবন হবে? শুধু পানিটা নাই। কবে এই রড আর সিমেন্ট কবে বাড়ি বানিয়ে দিবে আপনাকে? অথচ আমাদের দেশে পানি বিলাস, বিনামূল্যে। মসজিদে করার সময় পানি দিছে কত টাকা দিয়া? বিনামূল্যে। কিন্তু এটা ছাড়া এক ট্রাক বালি 2000 টাকা, শুধু 2000 টাকা দিয়ে এক ট্রাক বালি। লেকিন ওটা নাই, সিমেন্টের করবো আমি পারতাম না। বলেন না বাস্তব না বাস্তব? পাসপোর্টও আছে, ভিসাও আছে, শুধু টিকিটটা নাই। পাসপোর্টও আছে, ভিসা আছে, টিকিটও আছে, শুধু ডলার নাই। সব আছে, শুধু বিমান নাই। হ্যাঁ, যেতে পারবে? সব তো বুঝছে দেখি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ফজর ছাড়া কেমনে যাবে আপনার ইসলামের গাড়ি? আরে বুঝে বলেন, ফজর ছাড়া কেমনে যাবে বলেন? এখন শুধু জুমাও পড়ে না, এরকম মানুষও তো দেশে আছে। আছে না নাই মনে? হ্যাঁ, ইভেন ঈদের নামাজ পড়ে না, এরকম মানুষের দেশে। আচ্ছা, ঈদের দিনে ঈদের মাঠের পাশে যেই দোকানগুলো বসছে, যে দোকান মেলা যে দোকানগুলো বসছে, ওই দোকানদাররা ঈদের নামাজের সময় মসজিদে আসেনি? বছরে কয়বার? যে কমপক্ষ ঈদের নামাজের 2 রাকাত পড়তে পারে নাই, তাকে রিজিক দেওয়ার জন্য রবের ঠেকা লাগছে কেন? আছে না নাই বলেন? আচ্ছা, মাহফিলে মেলা নিয়ে আসছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, উনি ওখান থেকে এখানে এসে এই নামাজটা পড়তে পারে নাই, তাকে রিজিক দেওয়ার জন্য রাত জাকের ঠেকা লাগছে কেন?
বুঝে দেয় কথা। এই জন্য এরা মত পর্যন্ত এ ফুতুলে বেচবো, মগর বিল্ডিং আর হবে না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে নিয়ত করেন আজ থেকে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বে কারীম আমাকে দিয়েছেন দুটো জিনিস, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। এবার রব বলেন, তুমি যদি দুটো কাজ করো আমি তোমার দুটো সাজিয়ে দিব। তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমল করো, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন আমার ঈমান, আমার আমল। আমার কাজ হলো ঈমান আমল, রবের কাজ হলো শুধু বলে জান্নাত। দুনিয়া সাজা দিবে, জান্নাতে সাজা দিবে। আমার দুনিয়া, আমার আখিরাত। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। না না, দুনিয়া সুন্দর হইলে আখিরাত সুন্দর হয় না, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়ে যায়। এই জন্য আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন 10,000, 12,000, 15,000, লেকিন কোন ইমামের আলহামদুলিল্লাহ কিস্তি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, উচিত কি ছিল? এদেশে সিএনজি ওয়ালার ডেলি ইনকাম কত? ডেলি যদি 1,000 হয়, মাসে 30,000। অটোওয়ালার ডেলি ইনকাম কত? ডেলি 500 হয়, মাসে 15,000। এবার জরিপ চালান, কয়টা সিএনজিওয়ালার কয়টা কত টাকা কিস্তি আছে? জরিপ চালান, কিস্তির অভাব নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ না, এদেশের শিল্পপতিদের তো কিস্তি নাই। হ্যাঁ, নাই তো, নাই, লোন নাই। আমি বাংলাদেশে একজনের বাসায় গেছি, ওনার 70,000 কর্মচারী আছে। 70,000 বাংলাদেশে, বাংলাদেশি মানুষ। নাম বলে আপনারা চিনি ফেলবেন, 2 বার নির্বাচন করছে, আমাকে মহাব্বত করে। 70,000 কর্মচারী ওনার প্রতি মাসে কাজ করে। উনি স্বচক্ষে স্বয়ং আমাকে বলেছে, হুজুর 3,000 কোটি টাকা লোন আছে। 3,000 কোটি টাকা লোন। কিতা কইলেন, কিতা বুঝলেন বলেন? ওনার থেকে আমার মসজিদের মুয়াজ্জিন 100 গুণ ভালো আছে। না আড্ডাকে ঘুমায় মসজিদের পাশে ভাঙ্গা কি রুমে। 1 টাকা লোন নাই, কোনো টেনশন নাই। বাস্তব না বাস্তব?